হিন্দুস নিউজের অডিও সংবাদে সকলকে স্বাগতম। আমি শান্তনা সরকার, জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। লক্ষ্মীপুর নয়, কুমিল্লার দাউদকান্দির ঘটনা। ভুয়া প্রচারণা নিয়ে পূজা উদযাপন পরিষদের স্পষ্ট বক্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি লক্ষ্মীপুর জেলার নয়, বরং কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়েটগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে নিশ্চিত করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সংস্থাটি জানিয়েছে, লক্ষ্মীপুর জেলায় কীর্তন চলাকালীন হামলার দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। স্থানীয়ভাবে জানা গেছে, কুমিল্লার ওই এলাকায় এক মুসলিম যুবকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেও পরে সামাজিক ও থানার উদ্যোগে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে। জেলা পুলিশ ও পূজা উদযাপন পরিষদ গুজবে কান না দিয়ে যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে। ধর্মান্তর ও ভিন্ন ধর্মে বিয়ে, কন্যাকে ত্যায্য ঘোষণা পরিবারের। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়া এলাকার শিপ্রা শীল তার কন্যা জেমি শীল কেয়াকে ধর্মান্তর ও ভিন্ন ধর্মে বিয়ের ঘটনায় তাকে ত্যায্য ঘোষণা করেছেন। পরিবার জানায়, জেমি শীল কেয়া 5 ডিসেম্বর 2025 সালে ইসলাম গ্রহণ করে মুনতাহা জান্নাত নাম নিয়ে ইশতিয়াক কবির ইমরানকে বিয়ে করেন। এ ঘটনায় পারিবারিক ও ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে দাবি করে 6 জানুয়ারি 2026 চট্টগ্রাম কোর্ট হিলের নোটারি পাবলিকের মাধ্যমে 663/2026 নম্বর হলফনামা করা হয়। এতে ঘোষণা দেওয়া হয়, কন্যার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন এবং কোনো সম্পত্তির অধিকার থাকবে না। খুলনার পাইকগাছায় রাস মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অবমাননা, উত্তাল হিন্দু সমাজ। খুলনার পাইকগাছা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের শিববাটিতে অবস্থিত শ্রী শ্রী রাস মন্দিরে গত সোমবার রাতে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে এবং বিগ্রহে জুতো ঝুলিয়ে চরম অবমাননা চালায়। সন্ধ্যা আরতির সময় ভক্তরা ঘটনাটি দেখতে পেয়ে আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ 48 ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশে উগ্রবাদী নিপীড়নের শিকার সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি অনুরোধ পোপের। ভ্যাটিকান সিটিতে দেওয়া বক্তব্যে পোপ লিও চতুর্দশ বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সংখ্যালঘুদের ওপর চলমান উগ্রবাদী সহিংসতার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় চরমপন্থী গোষ্ঠীর হামলা, লুটপাট ও হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। পোপ বিশ্ব নেতা ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান, যেন তারা নির্যাতিত সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে ধর্মীয় বিদ্বেষ ও সহিংসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। এই মন্তব্য এমন সময়ে এলো যখন বাংলাদেশে নির্বাচন সামনে রেখে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ বেড়েই চলেছে। ধন্যবাদ সকলকে হিন্দুস নিউজের সাথে থাকার জন্য। নমস্কার।